যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, দোয়া করা, দান করা, তাদের জন্য হজ উমরা করা। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে দোয়া করা যাবে কি? আচ্ছা, প্রথম কথা হলো মৃত ব্যক্তির জন্য কি করতে হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মৃত ব্যক্তির জন্য যা করণীয় তার মধ্যে প্রথম আছে হলো দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। মানুষ মারা গেলে তিনটা জিনিস তার কাজে আসে। হ্যাঁ, তিনটা জিনিস জারি থাকে, তিনটা সওয়াবের মাধ্যম। তা সেটার মধ্যে একটা হলো নেককার সন্তান, যেটা তার যে সন্তান তার জন্য দোয়া করে। এখন তাদের জন্য দোয়া করা এটা হলো সুন্নাহ। তাদের জন্য কোরআন তেলাওয়াত করা, তাদের জন্য কোরআন খতম করা, কিংবা কেউ মারা গেলে কোরআন খতম করার আয়োজন করা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই, সাহাবীরাও করেন নাই। কোরআন পড়লে তার পরে যদি দোয়া করেন সেটা দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার জন্য যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, যে কোরআন তেলাওয়াত করে দোয়া করব, দোয়া কবুল হবে, ভালো, এটা সুন্নাহ সম্মত। কোরআনের উসিলা দিয়ে দোয়া করতে পারবেন, ওতে কোরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ। তো কালামুল্লাহ দিয়ে আপনি দোয়া করতে পারবেন, সেটাও করতে পারেন। বাকি কোরআন যে এই খতম করলাম তার পক্ষ থেকে, বা কি বলে, তিনি মারা গেছেন তার জন্য আমার করণীয় হলো কোরআন খতম করা, এই বিধানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। আর জীবিতরা যদি কোরআন খতম করে সেটা সওয়াবটা তারা পাবেন কিনা, এটা আলেমদের মতবিরোধ আছে। বড় একটা ওলামা শ্রেণীর মতামত হলো যে তারা সেই সওয়াবটা পাবেন, অর্থাৎ সওয়াব তাদেরকে, সেটার জন্য সওয়াবটা তাদেরকে হাদিয়া দেওয়া যায়। আবার একটা শ্রেণীর আলেমের মতামত হলো যে সেটা যায় না। তো আমরা বলবো যে মৃত ব্যক্তিদের জন্য যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, দোয়া করা, দান করা, তাদের জন্য হজ উমরা করা, হ্যাঁ, তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করুন। আর কোরআন পড়ার পরে তাদের জন্য দোয়া করবেন, করুন, আল্লাহ আপনি এই কোরআন উসিলা তাকে মাফ করেন, এই ইবাদতটাকে কবুল করেন, এই ইবাদতের উসিলা আমার অমুক আত্মীয়কে মাফ করেন, এভাবে দোয়া করুন। কিছু না বলো, কিছু না, কোনো ইবাদত না করো, শুধু দোয়া করলেও তো হয়ে যায়। জি জি জি, এটা সহজ অবশ্যই হয়ে যেতে পারে। অবশ্যই।